আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের মনসা পুজোর দিনটা। কালকেই মা সমস্ত জোগাড় করে নিয়েছিল। প্রথমে একটা নারকেল ভেঙে সেটা করে নিয়েছিল, যেহেতু নাড়ু করা হবে। অন্যদিকে তিলটাও ভেজে নিয়েছিল, কারণ তিলের নাড়ুও করা হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো নাড়ুর প্রিপারেশনটাও হয়ে গেছে। মা কিন্তু করছে, আমি শুধু ভিডিও করছি। আর এই দেখো নাড়ু এদিকে পাকানো হয়ে গেছে। তিলটাকে ভেজে হালকা করে গুঁড়ো করে নিতে হবে। তারপর তো তিলের নাড়ুও মা বানাচ্ছিল। এবার তোমাদেরকে বলি কেন এত আয়োজন। আসলে এটা আমি কালকের ভিডিও, এগুলো সব কালকে বানানো হয়েছে। আর আজকে ছিল আমাদের মনসা পূজা। আমাদের মনসা পুজোয় নিয়ম আছে, এগুলো সব করতে হয়। এই পুজোটাকে আবার অনেকে রান্না পুজোও বলে। এটার কিন্তু বিভিন্ন জনেদের বিভিন্ন নিয়ম। আমি দেখেছি আমার বান্ধবীদেরও অনেক আলাদা নিয়ম। আর এইদিকে আমার মা খইও ভেজেছে। তারপর খই থেকে ভালো করে ধানগুলো বেছে নিল। আর অন্যদিকে ছলাও ভেজেছিল। আর এদিকে মোয়াও বানানো হচ্ছে। দেখো সমস্ত সুন্দর সুন্দর জিনিস বানানো হচ্ছিল। আজকে সমস্ত কিছু খাওয়া হবে। আজকে কিন্তু আমাদের নিয়ম, আজকে হচ্ছে সকাল থেকে রান্না করা যাবে না, আগুন জ্বালানো যাবে না। জন্য আগের দিনই এই সমস্ত জিনিসগুলো বানিয়ে রাখা হয়, আজকে এগুলোই খাওয়া হবে। আর আজকে তাছাড়া আমরা মুড়িও খেয়ে থাকতে পারি, যদিও আমরা আজকে মুড়ি খেয়েছিলাম। তারপর তো আজকে ঠাকুরমশাই চলে এসেছিলো পুজো করতে, আজকে যেহেতু মনসা পূজা। আর একটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করি, মানে কালকেই ভাত রান্না করে রেখে দেওয়া হয়, আজকে পান্তা ভাত খাওয়া হবে রাতেই। সেটারই এখন প্রিপারেশন চলছে। এদিকে একটা শাক ভাজাও হবে, আর তার সাথে থাকবে মাছ ভাজা, থাকবে কাসুন্দি। মা মনসার নাম করে এই খাবারগুলো আজকে আমরা খাবো। এটাই আমাদের পুজোর নিয়ম। অনেকের হয়তো অনেক আলাদা নিয়ম থাকতে পারে। তোমাদের কি এরকম নিয়ম আছে? থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাও এই সমস্ত নিয়ম কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কিন্তু আমাদের বাড়িতে প্রতি বছরই এভাবেই পুজোটা পালন করা হয়। আমি তো ভীষণভাবে এই দিনটার জন্য অপেক্ষা করি। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।